হাজিরিন, পবিত্র কালামে মাজিদ থেকে সূরা নিসার 116 নম্বর আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতের ভিতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাই দিয়েছেন, যে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের অন্যান্য সকল গুনাহকে ক্ষমা করবেন, কিন্তু যদি কোনো ব্যক্তি শিরক করে, কি করে, শিরিক যদি কোনো ব্যক্তি করে, এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। এছাড়া অন্যান্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। দুইটা গুনাহ আল্লাহ মাফ করবেন না। কটা? দুইটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। একটা হচ্ছে আল্লাহর সাথে শিরিকের গুনাহ, দ্বিতীয়টা হচ্ছে যদি কেউ মানুষের হক নষ্ট করে, এই মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে যদি কেউ আত্মসাৎ করে, এই জাতীয় যে হক আছে, হকুল ইবাদ যেটাকে বলা হয়, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছে তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়ে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই হক মাফ করবেন না। এছাড়া অন্যান্য ছোটখাটো যত গুনাহ আছে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। আল্লাহর কাছে যদি কেউ কায়মনোবাক্যে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আজকে ইসলাম ও মুসলমানদের বর্তমানে এই ফিতনা ফাসাদের জামানায় এক চরম ক্রান্তিকাল চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমানে ইসলামকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে এক ধরনের মানুষ আছে যাদের চেহারা শুরুতে মানুষ দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে তারা মানুষ নয়, প্রকৃতপক্ষে তারা মানুষরূপী শয়তান। এরা ইসলাম, মুসলমান, আল্লাহ, আল্লাহ রসুল, নবীজি সম্পর্কে এরা কি করে জানেন? খবর তো রাখেন না। এরা আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে জঘন্য মন্তব্য করে, জঘন্য কটূক্তি করে। বলেন নাউযুবিল্লাহ। এরকম একজন বাউল সম্প্রতি, নাম হচ্ছে কি আবুল, কি নাম? আবুল নামের একজন বাউল। বাউল বুঝেন? যারা ওই যে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়ায়। এদের নিজস্ব কোনো ধর্ম নেই, এরা নিজস্ব কোনো ধর্মে বিশ্বাসী নয়। এরা নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে আর লালন সার গান গায়, লালনের মাজারে যায়, সেখানে মাজার পূজা করে এবং বিভিন্ন প্রকার আল্লাহ, আল্লাহ রসুল সম্পর্কে এরা বিভিন্ন প্রকারের মন্তব্য করে এবং এত জঘন্য, এত বাজে ধারণা করে এরা, যেগুলো সাধারণ মানুষ শুনলে ঈমান চলে যাওয়ার কথা। তো এই ধরনের লোকেরা এরা কি করে? আল্লাহ সম্পর্কে এরা কটূক্তি করে, আল্লাহকে আকার আকৃতি সাব্যস্ত করে। বলেন নাউযুবিল্লাহ। এবং নবীজি সম্পর্কে তারা কটূক্তি করে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এদের এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায়? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, যে সময় একদল মানুষ বের হবে
চেহারা সুরতে মানুষ, আসলে তারা মানুষরূপী জানোয়ার বের হবে। এরা আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করবে, আল্লাহর নবী সম্পর্কে মিথ্যারোপ করবে, বিভিন্ন প্রকার ব্যঙ্গ বিদ্রুপ করবে, বিভিন্ন প্রকার কটূক্তি করবে। এই জন্য তখনকার যুগে, মানে এই জামানার উল্লেখ করে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এর জবাব দিয়ে দিয়েছেন যে মানুষ যাতে বিভ্রান্ত না হয়, মানুষ যাতে কি না হয়, বিভ্রান্ত না হয়, পথভ্রষ্ট না হয়। এই কারণে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুন্দরভাবে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 163 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু। তোমাদের ইলাহ তো একজনই। কয়জন? একজন। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তিনি দয়াময় এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তিনি এক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই, তার কোনো শরীক নেই। শুধু তাই না, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছিলেন, কিসের দাওয়াত? এক আল্লাহর একত্ববাদের দিকে যখন মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তখন কতিপয় মুশরিক, কতিপয় কাফের, যারা দীর্ঘদিন যাবত মূর্তি পূজা করে আসতো, তারা এক সময় প্রশ্ন করে বসলো যে মুহাম্মদ, তুমি যেই আল্লাহর কথা বলছো, তুমি যার দাওয়াত দিচ্ছ, তার পরিচয় কি? তার বাড়িঘর কোথায়? তার বংশ পরিচয় কি? এগুলো সম্পর্কে আমরা জানতে চাই। তুমি তার পরিচয় আমাদেরকে বলে দাও। তাকে কে সৃষ্টি করেছেন এবং তার বাড়ি কোথায়? তো তাদের এই মূর্খতা জনিত, তাদের এই জাহালত জনিত প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল ইখলাস নাজিল করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে দিয়েছেন, নবী আমার, মক্কার কাফের মুশরিকেরা আপনাকে আপনার রব সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনার রবের বংশ পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনার রবের বাড়ি কোথায়, এগুলো তারা জিজ্ঞাসা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন। কি বলবেন? আপনি তাদেরকে আমার ভাষায় বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। সূরাতুল ইখলাস নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জানায় দিলেন, নবী আমার, আপনি বলে দেন আপনার রব, আপনার আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে দিয়েছেন, নবী আমার, তারা আপনাকে আপনার রব সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন যে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি এক এবং অদ্বিতীয়। তারা আপনার রবের বংশ পরিচয় জিজ্ঞাসা করে, আপনি বলে দেন আল্লাহুস সামাদ। আপনি বলে দেন আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মও দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেহ নাই। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যখন এই সূরা নাজিল করে দিলেন, এই সূরা নাজিল করার পরে আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরা তেলাওয়াত করে শোনালেন, তখন কাফের মুশরিকদের জবাব কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। তারা জিজ্ঞেস করে, নবী, আপনি যে আল্লাহর কথা বলেন, সে আল্লাহর বংশ পরিচয় আমাদেরকে দেন। সে আল্লাহর
বাড়ি কোথায়, এগুলো আপনি আমাদেরকে বলেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই প্রশ্নের জবাবে সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তাফসীরের ভিতরে আসছে এই সূরাতুল ইখলাস হচ্ছে ছোট্ট একটা সূরা। এই ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাস, এটা যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের এক অংশ তেলাওয়াত করার সওয়াব আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। যদি কেউ দুইবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 2/3 পড়ার সমতুল্য সওয়াব দান করে দেন। আবার যদি কেউ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সমগ্র কোরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট সূরা সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস শব্দের অর্থ হচ্ছে খালেস, মানে কি খাঁটি, পরিশুদ্ধ। এর মানে হচ্ছে আল্লাহ সম্পর্কে আমাদের ধ্যান ধারণা পরিষ্কার পরিশুদ্ধ হতে হবে, খালেস হতে হবে, পরিশুদ্ধ হতে হবে। আল্লাহ সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না, কোনো দ্বিমত পোষণ করা যাবে না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। তাকে কেউ সৃষ্টি করেন নাই, বরং তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি পূর্ব থেকে ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন এবং কিয়ামতের পরেও তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো লয় নেই, ক্ষয় নেই। বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম যে বর্তমানে ফিতনা ফাসাদের জামানায় একদল লোক, একদল মানুষ, যাদেরকে চেহারা সুরতে মানুষ বলে মনে হয়, কিন্তু আসলে তারা মানুষ নয়, মানুষরূপী শয়তান। তারা বলে কি, আল্লাহ তাআলার আকার আকৃতি নিয়ে তারা কথা বলে, আল্লাহ তাআলার নাকি আকার আছে। বলেন নাউযুবিল্লাহ। যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কোনো আকার নেই, কোনো আকৃতি নেই। তো এই সব কথা বলে বলে, এই সব মতবাদ প্রচার করে করে তারা নিজেদের দলের কিছু লোক ভারী করতেছে, আর নিজেরা শিরক বেদাতির মধ্যে ব্যস্ত আছে, লিপ্ত আছে, এবং অন্যদেরকেও এই শিরক আর বেদাতির মধ্যে তারা নিমজ্জিত করার চেষ্টা করতেছে। বলেন নাউযুবিল্লাহ। এইরকম যারা মন্তব্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে যারা শিরক করবে, এই শিরকের, এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কিসের গুনাহ? জেনে বুঝে যারা আল্লাহর সঙ্গে যারা শিরক করে, এই শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এই শিরকের গুনাহ ব্যতীত অন্যান্য যেগুলো গুনাহ আছে, অন্যান্য যেগুলো অপরাধ আছে মানুষের, এগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি করতে পারেন? মাফ করে দিতে পারেন। কেউ যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই পাপগুলো ক্ষমা করে দিতে পারেন। কিন্তু এই শিরক আর হচ্ছে মানুষের হক যারা নষ্ট করে, মানুষকে যারা ঠকায়, মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, অন্যায়ভাবে মানুষের টাকা পয়সা মেরে দেয়, অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, অন্যায়ভাবে মানুষের জমি দখল করে নেয়, এই সমস্ত অপরাধ, এগুলো হচ্ছে হকুল ইবাদ। এই অপরাধগুলোকে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই অপরাধকে মাফ করবেন না। তাহলে দুইটা জিনিস আমরা বুঝলাম এখানে। কয়টা? একটা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরক সাব্যস্ত করে, আল্লাহর সঙ্গে যারা শরীক করে, এদেরকে আল্লাহ মাফ করবেন না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা বান্দার হক নষ্ট করে,
মানুষকে কষ্ট দেয় কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, সম্পদ আত্মসাতের মাধ্যমে, যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের হক নষ্ট করে, আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করবেন না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, যারা আল্লাহর সাথে শিরক করে তারা তো ভীষণভাবে পথভ্রষ্ট, স্পষ্ট বিভ্রান্তিতে তারা নিমজ্জিত আছে। বলেন নাউযুবিল্লাহ। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোন শিরককারী এদের কথায় আমাদেরকে বিভ্রান্ত হওয়া যাবে না। তো আজকে যারা শিরক, বিদাতি, শিরক, মূর্তি পূজা, মুশরিকির মধ্যে যারা নিমজ্জিত, তারা আজকে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। সাধারণ মানুষের মধ্যে কি ছড়াচ্ছে? বিভ্রান্তি ছড়াচ্ছে, অথচ সে নিজেই বিভ্রান্তিতে নিমজ্জিত। এজন্যে এই জাতীয় কাজ যারা করবে, আমরা যারা সাধারণ মুসলমান, ঈমানওয়ালা মুসলমান, আমাদের দাবি হচ্ছে এই জাতীয় কাজ যারা করবে তাদেরকে কি করা? প্রতিহত করা, কথার মাধ্যমে, এবং তাদেরকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য মুখের দ্বারা কি করা? বলা। কারণ এইভাবে যদি তারা এগুলো করতে থাকে, আল্লাহ সম্পর্কে যদি তারা মন্তব্য করতে থাকে, নবী রাসূল সম্পর্কে যদি তারা মন্তব্য করতে থাকে, আর এইভাবে যদি তাদেরকে বাধা প্রদান করা না হয়, তাহলে এক পর্যায়ে এটা বড় আকারে রূপ নেবে এবং তখন কি করা যাবে না? সামাল দেয়া যাবে না। এই জন্য এই জাতীয় লোকগুলো যাতে প্রশ্রয় না পায়, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আপনি বলে দেন তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এবং তিনি দয়াময় আর পরম দয়ালু। সুতরাং যারা মাজারে মাজারে ঘুরে আর লালন সার মাজারে যারা যায় এবং সেখানে গিয়ে বিভিন্নভাবে আকাম কুকাম করে, আর তারা নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে, অপর দিকে তারা আল্লাহর সাথে তারা শিরিক করে, সুতরাং তাদেরকে প্রতিহত করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের যখন বিচার করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মুশরিকদের জন্য আলাদা একটা জাহান্নামের দরজা খুলে রাখবেন, তাদেরকে বিনা হিসাবে জাহান্নামের মধ্যে দাখিল করে দেবেন। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং মুশরিকদের সংস্পর্শ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। খবরদার, এদের খপ্পরে আমাদেরকে পড়া যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে এই শিরকের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। এই শিরক এটা বড় মারাত্মক জিনিস। এটা শুধু আল্লাহর সাথে অংশীদার করলেই যে শিরক তা নয়, শিরকের বহু প্রকার রয়েছে। যেমন আল্লাহ তাআলার শক্তির সাথে যদি অন্য কাউকে সাব্যস্ত সমকক্ষ মনে করা যায়, এটাও হচ্ছে এক প্রকার শিরক। শিরক হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। শিরকে জলি, শিরকে খুফি। শিরকে জলি হচ্ছে স্পষ্ট শিরক, প্রকাশ্য শিরক, যেটা আমরা দেখি সচরাচর। যেমন হিন্দুরা মূর্তি পূজা করতেছে, এটা আমরা চোখে দেখতেছি, ঠিক না? হিন্দুরা মূর্তি পূজা করতেছে, এবং কেউ যদি মাজারে যায়, মাজারে গিয়ে মাজার পূজা করে, মাজারওয়ালার কাছে যদি কেউ কোনো কিছু চায়, এটাও হচ্ছে শিরক, শিরকে জলি। সুতরাং এই কাজগুলো থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। কারণ মাজারে যিনি আছেন তার কোনো ক্ষমতা নাই। তার কোনো ক্ষমতা আছে? দুনিয়াতে যতদিন তিনি ছিলেন ততদিন আল্লাহর কাছে দোয়া করার ক্ষমতা তার ছিল, কিন্তু মৃত্যুর পরে
মানুষের সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সুতরাং অনেকে এই কথা বিশ্বাস করে মাজারে যায়, মাজারে গিয়ে মাজারে যিনি শুয়ে আছেন তার কাছ থেকে বিভিন্ন কিছু চায়। চায় কি চায় না ভাই? অনেকে মাজারে গিয়ে সন্তান চায়। আরে বেটা, তুমি আল্লাহর কাছে চাও। গভীর রাত্রে তুমি বিছানার থেকে উঠো, উঠে অজু করো, অজু করে জায়নামাজ বিছাও, বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর দরবারে তুমি চাও। তোমার তাকদীরে যদি থাকে তাহলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, আর তাকদীরে যদি না থাকে যতই মাজারে চাও আর যেখানে চাও হবে, কোনো কিছু পাওয়া যাবে? যাবে না। তো এজন্য মাজারে গিয়ে চাওয়া যাবে না, ওটাও এক প্রকার শিরক। আর এক প্রকার শিরক হলো শিরকে খফি। শিরকে খফি, যেটা অন্তরের শিরক, যেটা দেখা যায় না, কিন্তু মানুষ এমন কাজ করে বসে যেটা শিরকে খফি, শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, অথচ সে বুঝতেও পারে না। যেমন আল্লাহর শক্তির সাথে কোনো শক্তিকে কি করা? সাব্যস্ত করা, সামঞ্জস্য মনে করা। যেমন রোগ থেকে মুক্তিদাতা হচ্ছেন কে? বলেন, কথা বলেন। আল্লাহ, তিনি হচ্ছেন রোগ থেকে শেফাদাতা। এখন যদি কেউ মনে করে যে আমি ওষুধের ক্ষমতা আছে, ওষুধের, এটা যদি কেউ মনে করে ওষুধ খায়, তাহলে এটা হচ্ছে শিরকে খফি। আসলে ওষুধ খাওয়া হচ্ছে সুন্নাত। ওষুধ খাওয়া সুন্নাত, সুস্থ থাকার জন্য মানুষ ওষুধ খায়, কিন্তু এর মানে এই নয় যে ওষুধ খেলেই রোগ সেরে যাবে। বিশ্বাসটা ওষুধের উপর করা যাবে না, বরং বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার উপরে, যিনি রোগ দিয়েছেন, রোগের শিফা দেওয়ার জন্য যিনি ঔষধের ব্যবস্থা করেছেন, বিশ্বাস রাখতে হবে তার উপরে, আর এটা খেতে হবে সুন্নাত হিসাবে। কথা কি বুঝতে পারছি? কেউ যদি মনে করে যে ঔষধেরই ক্ষমতা, এটা ঠিক নয়। এরকম ভাবে কেউ যদি মনে করে যে ক্ষমতা কোনো ব্যক্তির, যেমন আমাদের দেশে যখন করোনা এসেছিল, আসে নাই আজ থেকে কয়েক বছর আগে, তখন তৎকালীন ক্ষমতাধর ব্যক্তিরা বলেছিল যে আমরা করোনা মোকাবেলা করব। কি করব? মোকাবেলা করব। মোকাবেলা মানে কি? কারোর সঙ্গে যুদ্ধ করা। তো আপনি আল্লাহর শক্তির সঙ্গে নিজেকে চ্যালেঞ্জ করলেন। কথা কি ঠিক আছে? এটা যিনি দিয়েছেন তার কাছে, এটার থেকে মুক্তির জন্য তার কাছে চাইতে হবে। এটা না করে আপনি যদি বলেন যে আমি এটা মোকাবেলা করব, যে কোনো দুর্যোগ, যে কোনো এরকম ভাবে বিপদ আপদ যখন আসে, যেমন কয়েকদিন আগে সারা ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প হয়েছে, হয় নাই? হয়েছে, এটা জানেন কি আপনারা? ভূমিকম্প হয়েছে। তো এখন এই ভূমিকম্প, কেউ যদি বলে যে ভূমিকম্প আমরা মোকাবেলা করব, তা আসলে ভূমিকম্প, ভূমিধস এগুলো কেন হয়? এই সম্পর্কে একটা হাদিস আছে, লম্বা হাদিস, অতদূর আলোচনা করার সময় নেই। যাই হোক, তো এখন কেউ যদি বলে যে আমরা ভূমিকম্প মোকাবেলা করব, বৈজ্ঞানিকদের যুক্তি হলো, বৈজ্ঞানিকদের থিওরি হলো যে মাটির নিচে, মাটির যে উপরের স্তর, মাটির নিচে এমন একটা স্তর আছে, সেখানে প্লেট আছে, প্লেট, তাদের ভাষায় প্লেট আছে। তো উভয় প্লেটের মধ্যে যখন সংঘর্ষ হয়, ধাক্কা লাগে, তখন জমিন কেঁপে ওঠে। এটা হলো বৈজ্ঞানিকদের থিওরি। আর আল্লাহ তাআলার কথা হচ্ছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, পৃথিবীতে যত বিপর্যয়, যত ভূমিধস, ভূমিকম্প, অগ্নি, এগুলো যত কিছু সংঘটিত হয়, এগুলো মানুষের পাপের কারণে এগুলো হয়। বলেন নাউজুবিল্লাহ। মানুষের পাপ যখন বেশি হয়ে যায়, গুনাহ যখন বেশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে মাঝে মাঝে মানুষকে সতর্ক করেন, মানুষ যাতে সংযত হয়ে যায়। এজন্য মানুষকে মাঝে মাঝে এই নিদর্শনগুলো দিয়ে মানুষ যাতে সতর্ক হয়, এজন্য আল্লাহ তাআলা এই জিনিসগুলো দেখান। যাই হোক, এই ভূমিকম্প, ভূমিঝড়, জলোচ্ছ্বাস, এগুলোকে যদি কেউ মোকাবেলা করতে চায়,
তাহলে আল্লাহর শক্তির সঙ্গে সে কি করলো? নিজেকে চ্যালেঞ্জ করলো। এটাও এক ধরনের শিরক। এটাও কি এক ধরনের শিরক। সুতরাং এই বিষয়গুলো আমরা যখন কথা বলবো, এগুলো আমাদেরকে চোখ কান খোলা রেখে বলতে হবে। এমন কোনো কথা যাতে আমার জবান থেকে বের না হয় যেই কথাটা আল্লাহর সঙ্গে, আল্লাহর কথার সঙ্গে, রাসূলের কথার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায় এবং শিরকের পর্যায়ে চলে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য আমাদেরকে কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা দীর্ঘ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এমন একটা সময় আসবে, এমন জামানা আসবে যখন মানুষের জলে স্থলে পাপ যখন বেশি হয়ে যাবে, জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, সুদ বেশি হয়ে যাবে, গান বাজনা বেশি হয়ে যাবে, মেয়েরা ঘর থেকে বের হয় বাইরে নর্তকী হিসেবে নাচবে। এই সময় তোমরা অপেক্ষা করতে থাকো ভূমিধসের, অপেক্ষা করো ভূমিকম্পের, বড় বড় ভূমিকম্প তখন হবে। অপেক্ষা করতে থাকো আগুন ঝড়ের। এই সময় যখন হবে তখন এই জিনিসগুলো একের পর এক, যেমন তসবির দানা যেমন ছিঁড়ে দিলে একের পর এক তসবিহ যখন ভূমিতে পতিত হয়, ঠিক তদ্রূপ ভাবে মানুষের উপরে একের পর এক বিপদ আপদ মুসিবত আসতেই থাকবে। তো কথাগুলো ঠিক না বেঠিক? তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে এগুলো মানুষের পাপের কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এগুলো দিয়ে থাকেন। এজন্য আমাদেরকে যাবতীয় শিরক এবং বিদআত থেকে আমাদেরকে কি হতে হবে? সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাবতীয় শিরক, বিদআত, যাবতীয় পাপাচার থেকে আমাদেরকে হেফাজত করুন এবং খালেস আমল নিয়ে আমরা যাতে চলতে পারি, কবরে যেতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, ক্বাবলাল জুমার 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন।